আমরা আজকে একটি গ্রামার গেম খেলব। তোমরা তোমাদের স্ক্রিনে তিনটি বাক্য দেখতে পাচ্ছ। পৌলুমি ইজ প্লেইং চেস। পৌলুমি দাবা খেলছে। টিনা ক্যান কুক ফ্রাইড রাইস। টিনা ফ্রাইড রাইস রান্না করতে পারে। সুজন ওয়েন্ট হোম ইয়েস্টারডে। সুজন গতকাল বাড়ি গিয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে যে উপরের এই তিনটে বাক্য কোন ধরনের বাক্য? আমরা ইংলিশ গ্রামারে যে 5 রকম বাক্যের উল্লেখ পাই, যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স, এই তিনটি বাক্যকে আমরা কোন ক্যাটাগরিতে ফেলবো? তার উত্তরটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। কেন? তার ব্যাখ্যায় আসি। ভালো করে লক্ষ্য করে দেখো, প্রত্যেকটি বাক্যে একটি করে ক্রিয়াপদ আছে এবং সেই ক্রিয়াপদের আগে দেখো একটি করে সাবজেক্ট আছে, অর্থাৎ কর্তা আছে যে কাজটি করছে, এবং বাক্যের একদম শেষে একটি করে ফুল স্টপ আছে। এবার এই তিনটি বাক্যের কোনো বাক্যে অবজেক্ট রয়েছে এবং কোনো বাক্যে অবজেক্ট নেই। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের যে স্ট্রাকচার যদি আমরা একটা ঠিক করি, তাহলে সেটা হবে এরকম: সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অথবা আদার্স। অবজেক্ট থাকতে পারে, আবার নাউন থাকতে পারে। সেক্ষেত্রে আদার্স যেগুলিকে আমরা কমপ্লিমেন্ট হিসেবে বলি সেগুলো থাকতে পারে, এবং অবশ্যই শেষে ফুল স্টপ থাকবে। যেমন দেখো, পৌলুমি ইজ প্লেইং চেস। পৌলুমি দাবা খেলছে। এবার কাজ করাটা এখানে কি? তাহলে খেলা করাটা হচ্ছে কাজ করা, ইজ প্লেইংটা হচ্ছে ভার্ব। এবার ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করছি আমরা, তাহলে উত্তর পাওয়া যাচ্ছে পৌলুমি। তাহলে এখানে পৌলুমিটা হচ্ছে সাবজেক্ট। তাহলে সাবজেক্ট রয়েছে পৌলুমি, তারপরে রয়েছে ভার্ব ইজ প্লেইং, কি খেলছে, তো উত্তরটা হচ্ছে চেস, দাবা খেলছে। তাহলে সেই চেসটা আছে, দেখো অবজেক্ট আছে ঠিক ভার্বের পরে, এবং শেষে অবশ্যই একটি ফুল স্টপ রয়েছে। আবার 3 নম্বর বাক্যে দেখো লেখা আছে সুজন ওয়েন্ট হোম ইয়েস্টারডে। সুজন গতকাল বাড়ি গিয়েছিল। এখানে ভার্বটি হচ্ছে ওয়েন্ট, মানে গিয়েছিল। এখানে সাবজেক্টটি হচ্ছে সুজন, কে গিয়েছিল? সুজন গিয়েছিল। এবং এখানে এই বাক্যে কিন্তু কোনো অবজেক্ট নেই। এটা হচ্ছে একটা অবজেক্টবিহীন বাক্য, কিন্তু সাবজেক্ট রয়েছে প্রথমে, তার পাশে রয়েছে ভার্ব এবং শেষে রয়েছে একটি ফুল স্টপ। তাহলে এই বাক্যটিকেও আমরা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স হিসেবে ধরব। আশা করি তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ব্যাপারে ভালোভাবে বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।